আমি মাঠে কেন আসলাম? একটা কারণে, বিভিন্ন দল সংসদে যাবে, তাদের নেতাদের কথা বলবে, আমি চাই ওই সংসদে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিতে হবে। আমরা সুন্নিয়তের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। বাংলায় মাজার ভাঙবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো, এটা কখনো হইতে পারে না। আমাদের অস্তিত্ব আমাদেরকে জানান দিতে হবে, কথা ঠিক না? আমি টাকা দিয়ে ভোট কিনতে পারবো না, কারণ আমার কাছে কালোবাজারের টাকা নাই, অবৈধ কোনো টাকা নাই। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, টাকা দিয়ে নবী পাওয়া যায় না, মুহাব্বত দিয়ে নবীকে পাইতে হয়। সুতরাং আমরা ভালোবাসা দিয়ে ভোট নিব। যে ভালোবাসা দিয়ে ভোট নেই সে কখনো দুর্নীতি করতে পারে না। কারণ আমরা রাজনীতিকে ব্যবসা হিসেবে নিয়ে নাই, আমরা রাজনীতিকে মানব সেবা হিসেবে নিয়েছি। আমরা যেহেতু ইনভেস্ট করছি না, আমাদের মিছিল হয় ফ্রিতে, আমাদের গণসংযোগ হয় ফ্রিতে, আমাদেরকে মানুষ উল্টা খাওয়ায় কেন? ওরা দুনিয়া দেখানোর জন্য কাজ করে না, ওরা কামলিওয়ালাকে রাজি করার জন্য কাজ করে। আর আমাদের যেহেতু ইনভেস্ট নাই, সুতরাং আপনারা যদি ভোট দেন, আল্লাহ যদি বিজয় করে, তাহলে আমাদের পক্ষে দুর্নীতি করা কখনো সম্ভব নয়। দুর্নীতি করা যদি সম্ভব না হয়, তাহলে কালুরঘাট ব্রিজ হবে। দুর্নীতি করা যদি সম্ভব না হয়, তাহলে যুবকদের চাকরি হবে। দুর্নীতি যদি না হয়, তাহলে আমার বোন স্কুল কলেজ ইউনিভার্সিটি যাওয়ার জন্য সরকারি ভাবে গাড়ির ব্যবস্থা হবে। দুর্নীতি যদি না হয়, রোড ঘাট স্কুল কলেজ ইউনিভার্সিটির উন্নয়ন হবে। দুর্নীতি যদি না হয়, বৃদ্ধ ভাতা পাবে, বিধবা ভাতা পাবে, গর্ভকালীন মায়ের ভাতা পাবে, সকলের অধিকার সমানভাবে পেয়ে যাবে। যারা মুসলিম আছে, আমার এই ৮ আসনে হিন্দু ভাই বোন আছে, বড়ুয়া ভাই বোন আছে, আপনারা তাদের কাছে পৌঁছায়া দিবেন। তারা বড় ভয়ে আছে, আমাদের মন্দির কি থাকবে, আমাদের বিহার কি থাকবে, তাদেরকে জানিয়ে দিবেন আমরা মাজার পক্ষের লোক। যারা মাজার রক্ষা করবে, তারাই মন্দির রক্ষা করবে। আমার সোনার বাংলায় দল ভিন্ন হতে পারে, ধর্ম ভিন্ন হতে পারে, বর্ণ ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের সবার বেঁচে থাকার স্বাধীন অধিকার আছে না নেই? সবাই স্বাধীনভাবে থাকবার অধিকার তো আছে ইনশাআল্লাহ।